আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা সাধারণ গণিতের অনুশীলনী 2.1 এর 7 নম্বরের ক, খ এবং গ নম্বর অঙ্কটি সমাধান করব। তো এই অঙ্কগুলো সমাধান করার জন্য প্রথমে আমাদেরকে বুঝতে হবে ক্রমজোরের ব্যাপারটা। ক্রমজোর কি? মূলত ক্রমজোর শব্দটিতে এর অর্থ লুকিয়ে আছে ক্রম আকারে জোর বা জোড়া প্রকাশ করা। মনে করো লিসা দুজন ছাত্রের বয়স, মনে করো যে লিসা এবং রুমার বয়স যথাক্রমে 12 এবং 17 বছর। এই যে আমি দুটি ছাত্রের বয়স নিলাম, একজনের বয়স 12 এবং একজনের বয়স 17। এখানে আমি কিন্তু ধারাবাহিকভাবে বলছি যে লিসা এবং রুমার বয়স যথাক্রমে 12 এবং 17 বছর। আমরা এই শব্দটাকে যদি ক্রম আকারে এবং জোর আকারে প্রকাশ করি তাহলে আমরা এইভাবে লিখতে পারবো যে লিসা কমা রুমা সমান 12,17। অর্থাৎ এখান থেকে বোঝা যায় যে লিসার বয়স 12 বছর এবং রুমা যে আছে এর বয়স হচ্ছে 17 বছর। এই যে ক্রম আকারে জোর প্রকাশ করলাম। এবং আরেকটা ব্যাপার আমাদের খেয়াল করতে হবে, ক্রমজোরের প্রত্যেকটি ক্রমজোরের প্রথম উপাদানকে ভুজ বলে, এবং পরের উপাদানকে কোটি বলে। এই ক্ষেত্রেও 12 হচ্ছে ভুজ আর 17 হচ্ছে কোটি। তার মানে আমরা যতগুলা ক্রমজোরে লিখবো না কেন, মনে করো যে আমরা এক্স কমা ওয়াই অপর আরেকটি ক্রমজোর লিখলাম। এখানে আমার এক্স হচ্ছে ভুজ এবং ওয়াই হচ্ছে কোটি। আমি যদি এই ক্রোমোজোরটাকে আর অন্য একটা ক্রোমোজোরের সমান করে লিখি, অর্থাৎ এ কমা বি, এখানেও কিন্তু এ হবে ভুজ এবং বি হবে কোটি। অর্থাৎ এক্ষেত্রে আমাদের একটু খেয়াল করতে হবে যে যেহেতু এখানে সমান চিহ্ন আছে তার মানে এই ভুজটা এই ভুজের সমান হবে। অর্থাৎ আমরা লিখতে পারবো এক্স সমান এ এবং আমরা লিখতে পারবো ওয়াই সমান বি। এই যে ধারণাটা ক্রোমোজোরের ভুজগুলা ভুজের সমান, কোটিগুলা কোটির সমান, আমাদের এই ধারণাটা কাজে লাগিয়ে আমরা এই 7-এর ক, খ এবং গ নম্বর অঙ্কটির সমাধান করতে পারবো। যাই হোক, আমরা এখন দেখি 7-এর ক, খ এবং গ নম্বর অঙ্কটি কিভাবে সমাধান করে। তাহলে আমরা এখন দেখি 7-এর ক নম্বর অঙ্কটিতে x minus 1, y plus 2 সমান y minus 2, 2x plus 1 এই আকারে দেওয়া আছে। এখানে দুই পক্ষে সমান চিহ্নের বাম পক্ষে একটি ক্রোমোজোর আছে, ডান পক্ষে আরেকটি ক্রোমোজোর আছে। অর্থাৎ x plus 1 এবং এইদিকে x minus 1 হচ্ছে ভুজ এবং অপর দিকে ডান পক্ষে y minus 2 হচ্ছে ভুজ। তাহলে আমরা এই অঙ্কটি করার সময় লিখতে পারবো যে দেওয়া আছে আমাদের কি x minus 1, y plus 2 সমান হচ্ছে y minus 2, 2x plus 1। যেহেতু এখানে ক্রোমোজোরগুলো সমান আকারে দেওয়া আছে তার মানে আমাদের x minus 1 হচ্ছে ভুজ এবং ডান পক্ষে y minus 2 হচ্ছে ভুজ। তাহলে আমরা লিখতে পারবো যে অতএব x minus 1 সমান হচ্ছে y minus 2। এবং আমরা এটাকে সমাধানের জন্য একটা কাজ করতে পারি, x মাইনাস আমরা y মাইনাস 2টাকে বাম পক্ষে নিয়ে আসবো এবং x মাইনাস 1টাকে ডান পক্ষে নিয়ে যাব। এখান থেকে আমরা y সমান সমান x মাইনাস 1, মাইনাস 2টা সমান চিহ্নের ডান পক্ষে গেলে এটা প্লাস 2 হয়ে যাবে। তাহলে y সমান সমান, এখন আমাদের দেখতে হবে যে 2 থেকে 1 বাদ দিলে 1 হয়, তাহলে y সমান x প্লাস 1। আমরা একটা সমীকরণ পেয়ে গেলাম। আবার যদি আমরা y প্লাস 2, এটা আমাদের কোটি এবং ডান পক্ষে আমাদের কোটি হচ্ছে 2x প্লাস 1, তাহলে আবার আমরা কি লিখতে পারবো, কোটির সমান হবে। অর্থাৎ আমরা লিখতে পারবো y প্লাস 2 সমান 2x প্লাস 1। তাহলে এখানে একটা ব্যাপার খেয়াল করি, আমরা এখানে কিন্তু y আসছে আবার, তার মানে y এর মান কি আমরা বসাইতে পারবো প্রতিস্থাপন নিয়মে। y এর মান হচ্ছে y এর জায়গায় এই যে y আছে এর জায়গায় আমরা কি বসাবো, x প্লাস 1।
তাহলে আমরা এক্স প্লাস ওয়ান, আর এইদিকে যে প্লাস টু ছিল এই প্লাস টু এখানে বসবে, তাহলে সমান টু এক্স প্লাস ওয়ান। এখানে আমাদের কি হয়ে গেল, এক্স প্লাস 2 এর একে 3, আবার এদিকে টু এক্স প্লাস ওয়ান। তাহলে আমরা একটা ব্যাপার খেয়াল করি, এই যে এক্স এদিকে আছে প্লাস টু এক্স, ওদিক থেকে এদিক নিয়ে আসলে হবে মাইনাস টু এক্স ওয়ান, আর প্লাস থ্রিটা সমান চিহ্নের বাম পক্ষ থেকে ডান পক্ষে গেলে কি হবে, মাইনাস হবে। এটা আমাদের বুঝতে হবে যে সমাধানের ক্ষেত্রে কোনো সংখ্যা রেখে যদি আমরা কোনো সংখ্যাকে বাম থেকে ডানে নিয়ে যাই তাহলে প্লাস থাকলে মাইনাস হবে, আর মাইনাস থাকলে প্লাস হবে। তাহলে এখানে একটা বিয়োগ হবে, টু এক্স থেকে আমরা এক্স বাদ দেবো, যেহেতু টু এক্সটা বড় তাই এখানে এই এক্স এর সামনে একটা মাইনাস এক্স আসবে, দুইটা এক্স থেকে একটা এক্স বাদ দিলে আর একটা এক্স থাকে। আর এখানে 3 থেকে 2 বাদ দিতে হবে, 3 থেকে 2 বাদ দিলে আমাদের 3 থেকে 1 বাদ দিলে আমাদের কি আসবে, 2 আসবে, কিন্তু এখানে আমাদের মাইনাস 2 আসবে। কেন, 3 এর সামনে কি আছে, মাইনাস আছে, বড় সংখ্যার সামনে মাইনাস আছে, তাই আমাদের এখানে মাইনাস 2 আসবে। উভয় পক্ষে মাইনাস 1 দ্বারা গুণ করলে আমাদের এই মাইনাস চিহ্নটা বাদ যাবে, তখন আমাদের x এর মান কত আসবে, 2 চলে আসবে। এখন এই যে আমরা x এর মান 2 পেলাম, এটাকে আমরা যদি 1 নং সমীকরণে বসাই দেই তাহলে দেখো কি হবে, যে x = 2 1 নং সমীকরণে বসিয়ে পাই, 1 নং এ বসিয়ে পাই। তাহলে আমরা কি পাবো, 1 নম্বরে বসিয়ে যে y সমান x + 1। আচ্ছা, এই যে আমরা x এর মান 2 পাইছি, এই x এর মান 2, এই x এর জায়গায় যদি বসিয়ে দেই তাহলে 2 + 1, তাহলে 2 আর 1 যোগ করলে কত হবে, 3 হবে। অর্থাৎ আমরা পেয়ে গেলাম x এর মান 2 পেলাম, y এর মান 3 পেলাম। যেহেতু আমাদের এখানে x এবং শুধু এখানে x এর মান চাইছে, বা আমরা এটাকে ইচ্ছা করলে এভাবে লিখতে পারি যে অতএব x, y ক্রমজোড় আকারে যদি লিখি আমরা, ক্রমজোড় আকারে, তাহলে x এর মান আমরা আগে পাইছি যেহেতু 2, তাহলে এখানে ভুজে 2 বসবে, এখানে যেহেতু x ভুজে আছে আর y কোটিতে আছে, তাহলে আমরা এখানে y এর জায়গায়, কোটির জায়গায় কি দেব, 3 দেব। এই হচ্ছে আমাদের 7 ক নম্বর অঙ্কটির সমাধান। আচ্ছা, এখন আমরা 7 খ নম্বর অঙ্কটি দেখব। সাতের খ নম্বর অঙ্কটি বোঝার জন্য অবশ্য একই ক্রমজোড়ের ধারণাটি আমাদের আবার কাজে লাগাতে হবে। এখানে কি বলছে বা কি দেওয়া আছে দেখা যাক। এখানে দেওয়া আছে আমাদের x - cy, a² - c² সমান 0, ay - cx। তো আমাদের ক্রমজোড়ের নিয়ম অনুযায়ী এই কমার সামনে যা আছে তাই ভুজ, এবং এদিকে কমার সামনে 0 আছে, তাহলে 0 ভুজ। তাহলে আমরা কি লিখব, অতএব ভুজের সমান x - cy সমান 0। এখান থেকে আমরা ইচ্ছে করলে একটা কাজ করতে পারি, লিখতে পারি x সমান হচ্ছে cy। কেন, -cy সমান চিহ্নের ডান পক্ষে গেলে +cy হয়ে যাবে। এখান থেকে আমরা x সমান লিখতে পারি c/cy/a লিখতে পারি। এটা x এর সাথে গুণ আছে, ডান পক্ষে গেলে ভাগ হয়ে যাবে। তো এটাকে আমরা একটা সমীকরণ দিয়ে প্রকাশ করতে পারি। আবার দেখি যে a² - c², এটা হচ্ছে আমাদের এই পক্ষের কোটি, এবং ওই পক্ষে কোটি আছে আমাদের ay - cx, সম্পূর্ণটাই কোটি, তাহলে অবশ্যই কোটি কোটির সমান হবে। তাহলে আমরা লিখতে পারবো, আবার দিয়ে যদি আমরা লিখি যে a² - c² সমান, এই যে কোটি, এই কোটির সমান ay - cx। তাহলে আমরা এখন একটা কাজ করতে পারি, ওই সম্পূর্ণ a² - c²টাকে আমরা ডান পক্ষে নিয়ে যাই, ay - cx সমান a² - c²। এখানে একটা সমাধানের নিয়ম আছে যে আমরা যদি সম্পূর্ণ ডান পক্ষটাকে বাম পক্ষ নিয়ে আসি আর বাম পক্ষটাকে ডান পক্ষে নিয়ে যাই তাহলে কোনো চিহ্নের কোনো পরিবর্তন করতে হয় না। তো এক্ষেত্রে আমরা কোনো চিহ্নের পরিবর্তন করিনি। এবারে আমরা ay - c এর সাথে x গুণ আকারে আছে, ভালো করে খেয়াল করতে হবে, c এর সাথে x গুণ আকারে আছে, আর আমাদের বর্তমানে x এর মান হচ্ছে কি, cy/a। তাহলে আমরা x এর জায়গায় কি বসাবো, cy/a। এই যে আমাদের c পাশে আছে, তাহলে ডান পক্ষের কোনো কিন্তু কাজ হবে না, আমরা a² - c² রাখি দেবো। তাহলে এখানে একটু খেয়াল করি, ay মাইনাস, এখানে c আর c গুণ করলে আমাদের পাবো আমরা c² y/a সমান সমান a² - c²।
আমরা এখন কি করব, লসাগু নেব। এ ওয়াই এর নিচে একটা 1 ধরি, যদি একটা 1 ধরি, এ আর 1 এর লসাগু আমাদের কি হবে, এ হবে। এখন আমাদের তো লসাগু আমরা এ নিলাম, এ কিন্তু প্রথম ভগ্নাংশের হরে নেই, তাই আমাদের এই এ লবের সাথে গুণ হবে। লবে কি আছে, এ আছে, ওয়াই আছে, তাহলে এখানকার এ আর আগের এ ওয়াই, তাহলে গুণ করলে হচ্ছে আমাদের এ স্কোয়ার ওয়াই হবে। আর মাইনাস এখানে যেহেতু হর আর লসাগু একই আছে, তাই লবে যা আছে তাই হবে। তার মানে সি স্কোয়ার ওয়াই সমান এদিকে আসতেছে এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। তাহলে আমরা এখানে কি লিখতে পারবো, বা দিয়ে এখন যদি আমরা এর নিচে একটা, এই যে ডান পক্ষের নিচে একটা 1 ভাবি, যেহেতু কিছু নাই এদিকে, এটাকে যদি আমরা একটা আর গুণ করি, কোনাকুনি গুণন করি, তাহলে এই 1 যাবে এই এ স্কোয়ার ওয়াই মাইনাস সি স্কোয়ার ওয়াই এর সাথে, আর এ যাবে এর সাথে গুণ হয়ে, তাহলে 1 এর সাথে এটা গুণ করলে এটাই হবে, অর্থাৎ এ স্কোয়ার ওয়াই মাইনাস সি স্কোয়ার ওয়াই সমান, আমরা যদি এটাকে এর সাথে এ স্কোয়ার মানে সি স্কোয়ারকে এর সাথে গুণ করি, তাহলে আমরা গুণ আকারে লিখি, গুণ করে দেওয়ার দরকার নেই, এই যে এটা আমাদের হয়। তাহলে তোমরা একটু খেয়াল করো, এখানে যেহেতু ওয়াই আছে, এখানে যেহেতু ওয়াই আছে, ওয়াইটাকে আমরা কমন নিতে পারি, তাহলে এইদিকে থাকতেছে কি এ স্কোয়ার মাইনাস, এখানে থাকতেছে সি স্কোয়ার সমান, এইদিকে থাকতেছে এ ইন্টু এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। তাহলে এই ওয়াই এর সাথে সম্পূর্ণ রাশিটা গুণ আকারে আছে, আর সমান চিহ্নের বাম পক্ষ থেকে ডান পক্ষ গেলে এটা যেহেতু গুণ আকারে আছে, ওইদিকে গিয়ে ভাগ হয়ে যাবে। তাহলে ওয়াই সমান আমরা লিখতে পারি এ ইন্টু এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার বাই, এখানেও আছে এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, অর্থাৎ এই রাশিটা এদিকে গুণ আকারে আছে,